আস্থার আরেক নাম আব্দুল জব্বার মণ্ডল। কখনো বাস টার্মিনালে হানা দিচ্ছে, কখনো মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিনি ঢাকা শহরকে ভেজালমুক্ত করার মিশনে নেমেছেন। সকাল বিকাল বা দুপুর আব্দুল জব্বার তার দলবল সহ হানা দেন অসাধু ব্যবসায়ীদের আস্তানায়। তিনি বছর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। বাসের টিকিট নিয়ে ঝামেলা হচ্ছে বা খাবারের অতিরিক্ত দাম সমস্যা, যেটাই হোক না কেন আব্দুল জব্বার মণ্ডল ও তার টিমের চোখের আড়াল করার সুযোগ নেই। তেরে ফুরে নয়, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অভিযান পরিচালনা করেন। জরিমানার সময় ব্যবসায়ীদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কেন জরিমানা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনুযায়ী ভোক্তা অধিকারের শ্রদ্ধা সাতজন এই কর্মকর্তা পড়াশোনা করেছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। তিনি এভির ইংলিশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে আব্দুল জব্বার মণ্ডল কখনো আপোস করেননি। 5 আগস্টের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন এসেছে। তবে সততা ও নৈতিকতার জন্য আব্দুল জব্বার মণ্ডলের চাকরিতে কোনো সমস্যা হয়নি। তিনি অন্তত সাদাসিধে জীবনযাপন করেন। নিজের পাশাপাশি তিনি ভোক্তা অধিকারের নাম উজ্জ্বল করেছেন। একটা সময় ভোক্তা অধিকারের নাম শুনলেই সাধারণ মানুষের চোখে মুখে অনাস্থার চিত্র ফুটে উঠত। তবে বর্তমানে আব্দুল জব্বারের মতো নিষ্ঠাবান কিছু কর্মকর্তার কারণে সেই চিত্র বদলে গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। যে কোনো ভোক্তা যে কোনো ব্যবসায়ীকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিকট দায়ের করতে পারেন। অধিদপ্তর তদন্ত করে যদি অভিযোগ প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়। এই জরিমানার 25% ভোক্তাকে দেওয়া হয়। 2009 থেকে বর্তমান পর্যন্ত ভোক্তা অধিকার অর্ধ লাখের বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানের 1.5 লাখ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে 100 কোটি টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে।